নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটাও একটা টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Seven of coins. 7 কেতুর কার্ড দেখা যাচ্ছে না, সরি। হুইল অফ ফরচুন, 9 of wands, 2 of swords, 5 of wands. এখানে প্রথম যে দুটো কার্ড এসেছে 777 হচ্ছে কেতুর কার্ড। এইখানে কারুর যদি কেতু যদি কারুর ডাউন থাকে, তাহলে তার জীবনে যখন সে কেতুর সম্মুখীন হয়, তার জীবন কিন্তু সেই মুহূর্তে এমন অবস্থায় পরিণত হয়, তার হাতে কোনো কিছুই থাকে না যে কন্ট্রোল করার। এইখানে কেতু যদি পীড়িত হয়, তাহলে অনেকের স্কিনের সমস্যা দেখা দেয়, শারীরিক অন্যরকম সমস্যা দেখা দেয়, মানসিক দিক থেকেও সমস্যা দেখা দেয়। এছাড়া কেতু যদি কারোর পীড়িত থাকে, সে নিজেই এমন কিছু কর্মকাণ্ড সে করে বসে, যার ফলে কিন্তু তার জীবনে গুরুতর বিপদ নেমে আসে এবং সেই বিপদ থেকে উদ্ধার হওয়া খুবই কঠিন ব্যাপার। এইখানে 7 অফ কয়েন্সে এরা কিন্তু কিছু একটা শস্য উৎপাদন করেছে ঠিকই, কিন্তু সেটা তারা বিক্রি করেনি বা সে তার ফল তারা কিন্তু এখনও পায়নি। আর এই কার্ডটাতে 7 অফ ওয়ান্সে এই ব্যক্তিটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনো একটা কাজ ফিনিশ করার জন্য। এই কাজটা যদি সে টাইম মতো কমপ্লিট না করতে পারে, তাহলে তার জীবনে বিপদ নেমে আসবে। অর্থাৎ এই দুটো কার্ড দেখে আমার যা মাথায় টপিক আসছে সেটা হচ্ছে, আপনার শত্রু বর্তমানে এমন গুরুতর বিপদের মধ্যে রয়েছে, যেখান থেকে সে উদ্ধার হওয়ার আপ্রাণ চেষ্টা চালালেও সেখান থেকে উদ্ধার হওয়ার পথ হয়তো সে খুঁজে পাচ্ছে না। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এর পরের যে কার্ডগুলো এসেছে, প্রথমটাই এসেছে হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন তখনই আসে যখন আপনার জীবনে আপনি ভালো কিছু করা সত্ত্বেও যদি আপনার জীবনে খারাপ কিছু হয়ে থাকে, এই সময় যদি আপনার জীবনে হুইল অফ ফরচুন কার্ড আসে, তাহলে আপনার ভাগ্যের চাকা বদলানোর কার্ড আসে। আর যদি কেউ খারাপ কিছু জীবনে করে থাকে, তবুও তার সঙ্গে ভালো কিছু হতে থাকে, অর্থাৎ সে যা চায় তাই যদি সে পেয়ে থাকে খারাপ কিছু করার পরেও, তো হুইল অফ ফরচুন যদি তখন আসে, তাহলে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তো আপনার আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করার ক্ষেত্রে এই কার্ডটা এসেছে, সেইখানে আমি মেসেজ দিচ্ছি যে আপনার শত্রুর জীবনে এবার থেকে কিন্তু দুর্ভাগ্যের সম্মুখীন হচ্ছে। সে নিজের জীবনে যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে, সেখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা এবার সে খুঁজে পাচ্ছে না। পরের কার্ডটা দেখুন এসেছে 9 অফ ওয়ান্স। এইখানে এই কার্ডটা হচ্ছে ভয়ের কার্ড, আতঙ্কের কার্ড। সে বর্তমানে হয়তো এরম পরিস্থিতিতে রয়েছে, সে নিজের বাড়িতেও বিপর্যস্ত হতে পারে, এমনও হতে পারে যে বাইরে অর্থাৎ সমাজের মধ্যেও সে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তার মান সম্মান নিয়ে হয়তো টানাটানি পড়েছে, সে এমন কিছু ঘটনা ঘটিয়েছে। সেই বিপদ থেকে টাকা কড়ি দিয়েও হয়তো সে উদ্ধার হতে পারছে না। এখন তার ভয় হচ্ছে তার হারানো যে মান সম্মান, সেটা সে কীভাবে ফিরিয়ে আনবে, যার ফলে সমাজে আবার তার মান সম্মান বাড়ে। এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। এইখানে সে উভয় সংকটে রয়েছে, এদিকে গেলেও বিপদ, সামনে গেলেও বিপদ, পেছনে গেলেও বিপদ। সে ডিসিশান নিতে পারছে না, নিজেকে
আটকানোর, অর্থাৎ এই বিপদ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা সে চালিয়ে যাচ্ছে অনবরত, কিন্তু সে রাস্তা খুঁজেই পাচ্ছে না। সে তার চোখে অন্ধকার দেখছে, আগে গেলেও বিপদ, সামনে গেলেও বিপদ। সে কি করবে এবার সেই ভেবেই সে আতঙ্কিত, এবং তার ডিসিশান নিতেই হবে। এইখান থেকে যদি সে ডিসিশান না নেয়, হয় ইস্পার নয় উস্পার, এই ডিসিশানটা যদি সে না নেয় তাহলে হয়তো সে আরও বিপদে পড়তে পারে। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। তার জীবনে এবার মহাযুদ্ধ লেগেছে, মহাভারত সৃষ্টি হচ্ছে। সে নিজেই এর আগে যা কর্মকাণ্ডগুলো অন্যদের সঙ্গে করতো, এবার তার জীবনে এই সব হচ্ছে। তার জীবনে এইরকম ক্যাওয়াস কনফ্লিক্টের মাঝখানে সে পড়েছে। হতে পারে সে যদি একটা কোনো বিপদের মাঝখান দিয়ে অলরেডি যেতে থাকে, তো অন্য কোনো বিপদ এসেও হয়তো তার ঘাড়ে চাপছে, যেখানে কিনা তার দোষ নাও থাকতে পারে। কারণ হচ্ছে তার আগের কুকর্মের ফল। সে হয়তো কোনো বিপদের মাঝখান দিয়ে যাচ্ছে, কারণ সেটা তার কর্মের ফল। তার ঘাড়ে এসে আরেকটা বিপদ এসে পড়ছে, যেখান থেকে সে আগের বিপদ থেকে বাঁচারই রাস্তা পাচ্ছিল না, তার ঘাড়ে আরেকটা বিপদ এসে পড়েছে। তো সেখান থেকে সে বাঁচবে কী করে? এবার দেখি এই ডেকের মাধ্যমে কি আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Nine of Cups, Knight of Swords, Hanged Man. এর পরের কার্ড আসছে, দেখি 8 of Swords, আবারও 7 of Pentacles, 7 এইখানে প্রথম কার্ডটা এসেছে এই ডেক থেকে। এইখানেও কিন্তু 7 অফ কাপস এসেছে। 7 অফ কাপস এই কার্ডটাতে কিন্তু এই ব্যক্তিটি হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ তার কিন্তু মস্তিষ্ক এখানে কাজ করছে না, তার ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। এখানে সে যা চুজ করবে তার জীবনে সেটাই কিন্তু হবে। আপনার যারা শত্রু, এখানে শত্রুকে সেটা ম্যাটার করছে না। আপনি ভালো করে জানেন যার যার জীবনে যে যে শত্রু, সেই শত্রুর কথাই আমি বলছি। তো তারা যে নেগেটিভিটিকে চুজ করেছিল, এই নেগেটিভিটি চুজ করার ফলে কিন্তু তাদের জীবনে বর্তমানে এমন কিছু ঘটছে। এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। নাইট অফ শর্টসের যে নাইট, সে কিন্তু এমন একজন নাইট, সে কিন্তু রিস্ক নেয়। সে মস্তিষ্ক দিয়ে তেমন কিছু, অর্থাৎ ভাবে না, ধীরে সুস্থে প্ল্যান করে কিছু করে না। সে ভাবে যে তার মতো ক্ষমতাবান বা তার মতো অন্য কেউ নেই, সে সব কিছুই করতে পারে, তার কোনো কিছুই হবে না, অর্থাৎ সে রিস্ক নিয়ে নেয়। তো আপনার শত্রু এর আগে যে কর্মকাণ্ডগুলো করেছে, যে কাজগুলো সে করেছে, কুকর্মগুলো করেছে, সে ভয় ডরহীনভাবেই সে এই সব কিছু করেছে। হয়তো সাময়িকভাবে তার জীবনে কোনো ক্ষতি হচ্ছিল না, কিন্তু বর্তমানে তার পাপের ঘোড়া পূর্ণ হওয়ার ফলেই কিন্তু এই সব জিনিস তার জীবনে ঘটছে। এইখানে দেখুন এই নাইটসের যে ঘোড়া, সে কিন্তু এইভাবে ছুটছে ঝড়ের বেগে। এই ঘোড়া উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রিস্ক রয়েছে। এই ব্যক্তিটিও আপনার যে শত্রু, সে যেই হয়ে থাকুক না কেন, সেও কিন্তু এমন কিছু করেছে যার ফলে তার কিন্তু সমস্ত চাল উল্টো পড়ে গেছে। তার যে তার জীবনে যে ঘোরা অর্থাৎ তার চাল, সব কিছু এবার উল্টো পড়ে গেছে। সে হয়তো সেখান থেকে বাঁচার চেষ্টা চালালেও বাঁচার কোনো উপায় সে দেখতে পাচ্ছে না। এর পরের কার্ড এসেছে বা হ্যাংডম্যান। বর্তমানে তার এই অবস্থায় হ্যাংডম্যানের ব্রেন কিন্তু কোনো কাজ করে না, কারণ সে তো নিচের দিকে ঝুলে আছে। মস্তিষ্কে তার রক্ত সংবরণ হচ্ছে না, চলাচল করছে না, তার ব্রেন কাজ করছে না। বর্তমানে আপনার যে শত্রু, তার কিন্তু ব্রেন কাজ করছে না, তার হ্যাং হয়ে আছে তার ব্রেন। সে ডিসিশান নিতেও ভুল করছে, হয়তো এমন কিছু ডিসিশান নিয়ে ফেলছে যার ফলে সে আরও বিপদের মাঝখান দিয়ে তাকে যেতে হচ্ছে। এর পরের কার্ড এসেছে দ্য মুন। তার জীবনে এইরকম কেউ কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করছে। সে হয়তো কোনো পরামর্শ কারোর থেকে নিতে চাইছে, বা কারোর সঙ্গে যদি সে কোনো পরামর্শ বা বাঁচার কোনো উপায় খুঁজে পাওয়ার
চেষ্টায় থেকে থাকে। এখানে অন্য কেউ একজন রয়েছে যে কিনা সব বিগড়ে দিচ্ছে, তার সমস্ত রকম চেষ্টাকে অন্য কেউ বিফলে পরিণত করছে। সেই ব্যক্তিটি তার জীবনে হয়তো এর আগে বন্ধুরূপে কেউ ছিল, এখন তার শত্রুতায়, তাদের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়েছে। এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। এইখানে দেখুন এই ডেকে এই মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে, চোখ বাঁধা, শর্টস দিয়ে তাকে ঘিরে রাখা হয়েছে। তো এইখানে এর বাঁচার সম্ভাবনা রয়েছে একমাত্র তার ইনটিউটিভ পাওয়ার যদি হাই থাকে। আপনার শত্রু সে তো নেগেটিভ পার্সন, সে যাদের নেগেটিভ এনার্জি থাকে তাদের ইনটিউশন কখনোই কাজ করে না, সুতরাং সে না স্পিরিচুয়াল না তার ইনটিউশন কাজ করে। সুতরাং তার এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর পরের কার্ড এসেছে 7 অফ কয়েন্স। এইখানে সে এমন কিছু জায়গায় আটকে রয়েছে যেখান থেকে তার উদ্ধার হওয়া দুর্বিষহ হয়ে উঠেছে, আর হতে পারে তার টাকা পয়সাও কোথাও আটকে রয়েছে। এইখানে দেখুন এই ব্যক্তিটির মুখে কিন্তু দুশ্চিন্তা রয়েছে। তার কাছে পেন্টিকেলস রয়েছে কিন্তু পেন্টিকেলসকে সে কাজে লাগাতে পারছে না। হয়তো তার জীবনেও তার টাকা পয়সা রয়েছে ঠিকই, সেই টাকা পয়সা হয়তো তার কাজে লাগছে না, বা কোথাও তার টাকা পয়সা আটকে রয়েছে, বা এমন হতে পারে জীবনে সে টাকা পয়সা দিয়েও হয়তো সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করলেও সেই বিপদ থেকে সে উদ্ধার হতে পারছে না, তার সমস্ত রকম রাস্তা বন্ধ হয়ে গেছে। হয়তো সে আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকেই বর্তমানে এই অবস্থায় রয়েছে। সে হয়তো মূর্ছে গেছে, এই জন্য তার শরীরেও হয়তো এফেক্ট করছে। হতে পারে সে কোনো মানসিক রোগেও আক্রান্ত হতে পারে। এইবার দেখি কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। ওই কার্ডটা আগেই নিলাম না, প্রথমেই যেহেতু বেরিয়ে গেছে। থ্যাংক ইউ। Sorrow, the lovers, postponement, ordinariness। প্রথম কার্ডটা এসেছে সরো। সরো হচ্ছে 9 নম্বর কার্ড। 9 হচ্ছে শুক্র গ্রহের কার্ড। শুক্র গ্রহ আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি সব কিছু দেয়। ইনি হচ্ছেন একজন মঙ্ক, উনার সব কিছু রয়েছে। এখানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কথা বলছি না। একজন মঙ্কের কাছে সব কিছু থাকা মানে তার কাছে উইজডম রয়েছে, তার কাছে রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে, তিনি সব কিছুতে পরিপূর্ণ, তার সেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের তার প্রয়োজনই নেই। কিন্তু সে কিন্তু দুঃখিত। এখানে দুঃখিত কিন্তু সে নিজের জন্য না, হয়তো আরও বেশি কিছু জানার জন্য। হয়তো সে ভাবছে আমি আরও বেশি জানতে পারতাম, আমি আরও আধ্যাত্মিক হতে পারতাম। এই পৃথিবীর সমস্ত রকম ভারের জন্য সে দুঃখিত, এই পৃথিবীতে দুঃখ কষ্ট রয়েছে সেই জন্য দুঃখিত, অর্থাৎ তিনি বৃহত্তর অর্থে তিনি দুঃখিত। এইখানে আপনাকেও এই রকম উন্নত মানুষের মানসিকতার মানুষে পরিণত হওয়ার কথা বলা হচ্ছে। আপনিও যেন আরও আপনার হায়ার সেলফের দিকে এগিয়ে যেতে পারেন, সেই দিকে অনুসরণ করে আপনি চলুন। আপনার যে ট্রু সেলফ, সেই ট্রু সেলফে যাতে আপনি বাঁচতে পারেন এবং আপনার জীবনে যাতে আপনি যা চান তাই যেন আপনি পেতে পারেন। সেই পজিটিভ ওয়েতে গিয়ে যদি আপনি কিছু চান, দেখবেন ঈশ্বর আপনাকে কিন্তু সব কিছুই দেবেন। আপনাকে কিন্তু প্রথমে সেই পথটাকে ফলো করতে হবে। এর পরের কার্ড এসেছে দ্য লাভার্স। এইখানে দেখুন দুজনেই একটা হার্টের দুজনের মাঝখানে একটা হার্ট, আর এইখানে দেখুন কতগুলো ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গেল হচ্ছে একটা পৃথিবীর সব থেকে বড় স্টেবল শেপ, আর এইখানে দুজনের মাঝখানে একটা হার্ট। অর্থাৎ আপনার জীবনেও আপনি যদি বর্তমানে একা থেকে থাকেন, তাহলে আপনার জীবনেও এমন কেউ রয়েছে যিনি কিনা আপনার এক আত্মা যাকে বলে। এইখানে শুধু আপনার প্রেমিক প্রেমিকা ফর্মে নয়, হতে পারে তিনি আপনার গুরু, হতে পারে তিনি আপনার বন্ধু, হতে পারে তিনি আপনার কোনো প্রিয়জন, যিনি কিনা আপনার মতো করেই চিন্তাভাবনা করেন এবং আপনাকে আপনার মতো করেই ভালোবাসেন।
আপনি নিজেকে কখনোই একা ফিল করবেন না। তিনি যদি আপনার থেকে দূরেও থেকে থাকেন, সবসময় হয়তো আপনার ভালো তিনি চাইছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পোস্টপোনমেন্ট। এখানে দেখুন 4 নম্বর, অর্থাৎ রাহুর কার্ড। রাহুর কার্ডে এখানে দেখুন একটি ফিমেলকে দেখানো হয়েছে। তার জামায় একটু একটু কালার রয়েছে, তার ফেসে একদমই কালার নেই। সে যে বাইরে দেখছে সেটা কালারফুল, কিন্তু জানলা দিয়ে কালারফুল কিছু দেখছে, কিন্তু ভেতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অর্থাৎ বর্তমানে আপনার যদি কোনো কষ্ট দুঃখ থেকে থাকে সেটা সাময়িক। জানালা দিয়ে আপনি রেনবো কালার দেখতে পাচ্ছেন, আপনার জীবনেও কিন্তু আপনি সেই রেনবো কালার উপলব্ধি করতে পারেন। আপনার জীবনে বর্তমানে যদি আপনি কোথাও থেকে দুঃখ কষ্টের মাঝখান দিয়ে যেতে থাকেন, বা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যদি আপনি ভেবে থাকেন যে আপনার জীবনে আর কিচ্ছু হবে না, তো আপনাকে বলবো আপনি আশাহত হবেন না। আপনি আশা নিয়ে বাঁচুন এবং আপনার কাজটি আপনি করে যান। আপনি পজিটিভ ওয়েতে জীবন বাঁচার চেষ্টা করুন। আপনার জন্যও কিন্তু এই রেনবো অবশ্যই অপেক্ষা করে রয়েছে, শুধু কিছু সময়ের অপেক্ষা। এর পরের কার্ডটা এসেছে অর্ডিনারিনেস। এখানে নাম্বার 8। 8 হচ্ছে কর্মার কার্ড। আপনার কর্মার উপর কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করে। কর্মা হচ্ছে শনিদেবের কার্ড। আপনি যেমন কর্ম করবেন শনিদেব আপনাকে ঠিক তেমন ফলই দেবেন। বর্তমানে আপনার কষ্ট দুঃখ যাই থাকুক না কেন, শনিদেব আপনাকে সুদ সমেত সব কিছু আপনাকে ফিরিয়ে দেবেন। এইখানে অর্ডিনারিনেস মানে হচ্ছে আপনি খুব সাধারণ জীবনযাপন করুন, লোকেরকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি যেমন আপনি আপনার মতো করে থাকুন। আপনার জ্ঞান হচ্ছে আপনার সবথেকে বড় সম্পদ, আপনার বুদ্ধিমত্তা হচ্ছে আপনার সবথেকে বড় সম্পদ। সেই সম্পদকে আপনি বহন করে চলুন, বাইরের দেখাবা করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।